আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেসের যে টাইটেল কিংবা কন্টেন্ট আমরা কিভাবে এই জিনিসগুলোকে আমরা মডিফিকেশন করতে পারবো, আমরা সেই বিষয়গুলো দেখেছিলাম। তো আজকে আমরা দেখব শর্টকাট নিয়ে। তো ওয়ার্ডপ্রেসে শর্টকাটটা কিভাবে কাজ করে, আপনারা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন আপনারা অবশ্যই শর্টকাট জানার কথা। শর্টকাটটা কিভাবে কাজ করে, শর্টকাটটা আসলে কিভাবে লেখে। শর্টকাটের এখানে একটা থার্ড ব্র্যাকেট থাকে, এর ভেতরে যে কোনো একটা কন্টেন্ট থাকে। তো আমি একটা এক্সাম্পল দেই। তো আপনারা অনেকে হয়তোবা কন্ট্যাক্ট ফ্রম 7 ইউজ করছেন। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কন্ট্যাক্ট ফ্রম 7 প্লাগইন। যখন আমি এখানে এই এডিট অপশনে ক্লিক করি তখন আমি এখানে কিন্তু একটা ফর্ম আছে। এখন এখানে এই প্লাগইনটা কি করছে, আমাকে এখানে একটা শর্টকাট দিয়ে দিছে। শর্টকাটটা দিছে, এখন আমি যদি এই শর্টকাটটা আমি কোথাও শো করি তাহলে কিন্তু আমার এই জিনিসটা কিন্তু শো হবে। আমি আপনাকে এখানে দেখাই বিষয়টা কিভাবে কাজ করে। আমি এক্সাম্পল টেক্সট পেজে গেলাম, এটা এডিট করলাম। এরপরে আমি আমার যে শর্টকাটটা আছে আমি এখানে এটা পেস্ট করে দিলাম। এরপরে আমি যখন ভিউতে যাব তখন আমি কিন্তু আমার কন্ট্যাক্ট ফর্মটা দেখতে পাচ্ছি যেটা বানানো হয়েছিল। এখানে আমি শুধুমাত্র শর্টকাটটা দিয়েছি। তো বুঝতে পারছেন শর্টকাট দেওয়ার ফলে আমার এখানে যে কোনো কিছু একটা দেখাবে। তো ওয়ার্ডপ্রেসে শর্টকাটটা আসলে তৈরি করে কিভাবে, তো শুরু করা যায়। তো আমি একটা ফাংশন নিচ্ছি, ফাংশনের নাম দিলাম হচ্ছে যে আমি সিম্পল একটা টেক্সট কাস্টম মেসেজ দেখাবো। তো আমি দিলাম কাস্টম মেসেজ, আমি এই নামে একটা ফাংশন দিলাম। তো শর্টকাট তৈরি করার জন্য আমার এখানে অ্যাড শর্টকাট আমি একটা ফাংশন আছে। তো আমি এখন ফাংশনটা দেব। তো ফাংশনের ভেতরে প্রথম হচ্ছে আমার কি নামে আমার শর্টকাটটা থাকবে। আমি দিলাম কাস্টম মেসেজ, আমার শর্টকাটটা হচ্ছে এই নামে থাকবে। এবং আমি উপরে যে ফাংশনটা ক্রিয়েট করেছি আমি এই ফাংশনটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখন বিষয় হচ্ছে যে আমি এই ফাংশনের ভেতরে আমি যাই লিখব, আমার এখানে যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টটাই যখন আমি আমার শর্টকাটটা আমি কোথাও এন্ট্রি করব তখন কিন্তু আমার এই কন্টেন্টটা দেখাবে। আমি এখানে একটা সিম্পল রিটার্ন দিলাম। তো এখানে আমি দিলাম হচ্ছে যে এখানে আমি দিলাম যে হ্যালো বাংলাদেশ। আমি এখানে আর তেমন বেশি কিছু দিলাম না। তো এখন আমি যদি এই যে শর্টকাটটা আছে, তো এই শর্টকাটটা আমার শো করাতে হবে। এটা আমি কিভাবে শো করব, আমার এখানে একটা ব্রেকেট লাগবে, ব্রেকেট সাইন, এর ভেতর আমি এটা দিয়ে দেব। এবং আমি যদি এটা এখন কোথাও এন্ট্রি করি বা কোথাও দেই তাহলে আমার এখানে যে আমার এই যে হ্যালো বাংলাদেশ যে S2 ট্যাগের ভেতরে যে টাইটেলটা আছে এটা শো করবে। আমি এখানে টেক্সটের ভেতরে আমার আগে শর্টকাট ছিল এটা, তো আমি আমার যে বানানো শর্টকাটটা আছে আমি আমারটাই দিলাম। দিয়ে এখানে একটা এরর দেখাচ্ছে যেটা হচ্ছে 38 নাম্বার লাইনে এরর আছে। 38 নাম্বার লাইন, ও আমি এখানে একটা সেমিকোলন দেই নাই, এগুলা মাঝে মধ্যে হয়, সেমিকোলনের জন্য এরর দেয়। এটা সমস্যা না, তো আমি এখানে আপডেট দিলাম। তো আমি এটা এখন ভিউতে দিলাম। ভিউতে দিলে এখন কিন্তু আমার হ্যালো বাংলাদেশ শো করছে। তো এর ভেতরে আপনি যাই লেখেন না কেন, আপনি যদি পরবর্তীতে এই শর্টকাটটা আপনি দেন এই কন্টেন্টগুলো শো করবে। আমরা কি এখন
শর্ট কোডের প্যারামিটার দেখব না। শর্ট কোডের ভেতর আপনি ইচ্ছে করলে এখানে ডাইনামিক প্যারামিটার আপনি এখানে সেট করতে পারেন, যদিও এটা আমাদের প্রথম দিকের ক্লাস, অথবা বিষয়টা কঠিন মনে হতে পারে, সেজন্য আমি স্কিপ করছি। অথবা নেক্সট ক্লাসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, আমরা কিভাবে ডাইনামিক প্যারামিটার এখানে সেট করতে পারি। ধন্যবাদ।